সেই সময় ইবলিসের নাম শুনেছেন আপনারা? দেখেছেন কোনদিন? দেখেন নাই? দেখা হয়েছে কিন্তু আপনি চেনেন নাই, ঠিক কিনা বলেন? বলেন তো কবে দেখা হয়েছে? যেদিন আপনারা নারায়ে তাকবীর দিলেন, পাশে থেকে কয় সার নাকি কি কয়? সার নাকি কি কয়? ও সার কি নন্দবাসের নাকি? এখানে কয়জন কি কয়? নারায়ে তাকবীর কয় কয় 80 নারা। যারা বলে দিল তারা কি নারায়ে তাকবীরের পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে না বিপক্ষে? কারণ যারা নারায়ে তাকবীর দিল তার সাথে সাথে কি বলেছিল? আল্লাহু আকবার বলেছিল। ওইটা ওরা মেনে নেয় নাই, ওরা ওই মামুদের খবর দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? দেখেছেন কিন্তু চেনেন নাই। এখন কি চিনিছেন? এখন চেনা গেছে, এখন চেনা গেছে। আমার ভাইয়েরা, ওই ইবলিস বসে বসে কাঁদতেছিল, কান্না করতেছিল। সেই কান্না কি এমন তেমন কান্না নয়, ডুকরে কাঁদা। সব কাঁদা দেখে ছোট ছোট যারা শয়তান ছিল ওরাও কাঁদা শুরু করলো। কয় তোরা কাঁদিস কে? কয় আপনি যে কাঁদেন, আপনি যে কাঁদেন ওই জন্য কাঁদি। কয় আমি তো দুঃখে পড়ে কাঁদতেছি। কয় হুজুর কি দুঃখ? এত কোনদিন তো কাঁদতে দেখি নাই, আজকে কাঁদেন কেন? ইবলিস কয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। ইবলিস কি কয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিতাবের মধ্যে যত জায়গায় দেখবেন ইবলিস যখন বাক্য পেশ করেছে আল্লাহ সম্পর্কে, কোন সময় আল্লাহকে অপমান সূচক শব্দ ব্যবহার করে নাই। অনেক সম্মান দিয়ে কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে এমন একটা সূরা নাযিল করেছেন, যেই সূরা নাযিল করার কারণে নন্দর সব মানুষ জান্নাতে চলে যাবে। আমি ঠেকাতে পারলাম না, আমি ঠেকাতে পারলাম না রে। বলে কেন ঠেকাতে পারবেন না? আপনার তো অনেক শক্তি। শক্তি থাকলে কি হবে? আমার শক্তি দিয়ে গুনাহ করাই, একটা গুনাহ পাপ করাই, একটা মাত্র গুনাহ লেখে ফেরেশতারা। কয়টা লেখে? একবার নামাজ ফেল করলে কয়টা গুনাহ লেখে? একটা গুনাহ লেখে। কিন্তু এমন একটা সূরা আজকে আল্লাহ নাযিল করেছেন, যেই সূরা যদি একবার তেলাওয়াত করে, এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় লেখা হয়। 6666টি আয়াত পড়লে যত নেকি হয়, সূরা ফাতিহা পড়লে ততগুলি নেকি তার আমলনামায় লেখা হয়।